ওই যে প্রায় 3 বছর অপেক্ষা করার পর আজ ঘুরতে যেতে পারলাম ফাইনালি। বাড়িতে একদম মন মরা হয়ে বসেছিলাম, তো তার জন্য কিছুই ভালো লাগছিল না, সব কিছু যেন কেমন বোরিং বোরিং মনে হচ্ছিল। তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে চলো তাহলে একটু ঘুরে আসি। দেখো ছোট্ট মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার একটু আপত্তি আমার ছিল, কারণ যেহেতু ও ছোট আর আমার শরীরের অবস্থা একদম ভালো নেই, তাই জন্য ভেবেছিলাম যাবো না, ক্যান্সেল করে দিই। কিন্তু যে সবাই যেখানে যাচ্ছে বাড়িতে একা থাকলেও তো মনটা খারাপ লাগবে বলো, তার জন্য ফাইনালি একদম রাজি হয়ে গেলাম যে চলো গিয়েই দেখি, যা হবে দেখা যাবে। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, তো আমরা এখন বনগাঁ স্টেশনে আছি, কারণ আমাদের বাড়িতে বনগাঁতে। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই লাস্ট অবধি আমার ভিডিওটি ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। তো আমাদের বনগাঁ লোকাল চলে এসেছে ফাইনালি, তো ট্রেনে উঠবো। আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই প্রণাম করে যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেক দিন পর ট্রেনে করে সাফারি করছি, আর দেখো এত ভালো লাগছে যে কি বলবো, বাইরের দৃশ্য এই ট্রেনের মতো খুবই ভালো লাগে। ট্রেনে ছিল আমরা অনেক লোকজন। তো এই যে মাসি দেখছো, ট্রেনে যা দেখবে সব কিছু কিনতে হবে খাবার জিনিস, উনি কিনতে খুবই ভালোবাসে খাবার জিনিস। আর হ্যাঁ, এই যে কাকুটা দেখছো, আমার মেয়েকে দেখে মুখ টিপা আরম্ভ করে দিচ্ছে। আচ্ছা বলো তো, কাজ করতে করতে কেউ এরকম করে? হাতে কত নোংরা থাকে তাই না? একটু খারাপ লাগছিলো, তারপর ভাবলাম ঠিক আছে, বাচ্চা মানুষ বুড়ো মানুষ আর কি করা যাবে। তো দেখো আমরা সবাই রেডি, আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল এই ট্রেনে, ভীষণ অ্যাক্টিভ ছিল না ওর জন্য। তো যাই হোক, এরকম করতে করতে চলে এলাম, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। আর এখানে আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেনটি কোথায় দিয়েছে দেখার জন্য। দেখো বন্ধুরা, কত ভিড় এই ট্রেনটায়, মানে উত্তরবঙ্গ যাওয়ার এই ট্রেনটায় ভিড় দেখেছো তোমরা কত পরিমাণে ভিড়। তো এই ট্রেনটা এখনই ছাড়বে, আর এখানে ইঞ্জিনে এত আওয়াজ হচ্ছিল যে কী বলবো। তো যাই হোক, এতটা জার্নি করে আসার পরে আমার অনেকটাই খিদে পেয়ে গেছিলো। তো খিদে পাওয়ার জন্য আমরা এখন আছি একদম রেলওয়ে স্টেশনের পাশে KFC দোকানের সামনে। ভেতরে আনতে গেছিলো কিছু কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে যাই এই আর কি। চলো আসো দেখি। এইটা হচ্ছে আমাদের সিট, এই যে সবাই রয়েছে এখানে দেখো। এই যে আমার নর্মদা, এই যে হাই গাইস বলে দাও একটু, এই যে এটা হাই গাইস বলে দাও। আমাদের আমাদের নিউ ইউটিউবার, ঠিক আছে, নতুন জেনারেশনের ফেমাস ইউটিউবার। সিটগুলো বলো। আর এটা আমাদের সিট, ঠিক আছে, এটা বাথরুমে তো আমার এই ননদ বাইরে থেকে নিয়ে এসেছিল লুচি আর নিরামিষ আলুর দম, যেটা খেতে খুব টেস্টি ছিল। আর আমরা এটা বিকালে মানে সন্ধ্যার পরপর একটা স্ন্যাক্স করে নিয়েছিলাম। মানে প্রচুর খিদে পাই আমার ট্রেনে, আর কার কার খিদে পাই তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো রেল লাইনে দেখেছো কীরকম ফাঁকা, তো এটা ফাঁকা দেখছো কারণ সবাই উঠে গেছিলো। আর ট্রেন আমাদের একটু পরেই ছাড়বে বন্ধুরা, আশা করি 19:59 বাজে তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের ট্রেনটা ছিল এক্স্যাক্টলি 8টার সময়। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আর একটু পরে আমাদের ট্রেন ছাড়বে, তো এখানে জাস্ট ওয়েটিং আর কিছুই না। তো আমরা আছি দুরন্ত এক্সপ্রেসে করে, আর এখানকার পরিষেবা খুবই ভালো, যেটা তোমরা লাস্ট ইয়ে দেখতে পারবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল টয়লেটগুলো, মানে আমি ভেবেছিলাম প্রচণ্ড খারাপ হবে, অন্য অন্য ইয়ের মতো না, স্লিপারেও একেবারে খুব খারাপ ছিল না, মোটামুটি ঠিকই আছে, কারণ বারবার এসে ওরা ক্লিন করে দিয়ে যাচ্ছিলো, তার জন্যই ভালো লেগেছে। তো ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো 8টাতেই ছেড়েছে। কি হচ্ছে সোনা মা? কোথায় কোথায় ঘুরছো তুমি?
যা পিপি ডাকছে, পিপি ডাকছে। এইদিকে এইদিকে। ওইদিকে 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 ওইদিকে। গাইস, এই ট্রেনটি একদম দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখা যায়, মানে দক্ষিণেশ্বরের উপর থেকে যায় দুরন্ত এক্সপ্রেস, দুরন্ত পুরী এক্সপ্রেস। যাই হোক, আমরা পুরীতে যাচ্ছি যেহেতু, কিন্তু এখান থেকে আমরা মায়ের মন্দিরও দর্শন করে নিলাম। তো আমার দক্ষিণেশ্বর খুব ভালো লাগে, কার কার ভালো লাগে তারা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ওই যে বলেছিলাম না, বারবার এসে টয়লেটটা ক্লিন করে দিয়ে যাচ্ছিলো। এই দেখো, দেখেছো ভিডিওতে অনেকবার এসে এরকমভাবে টয়লেটটা ক্লিন করে দিয়ে যাচ্ছিলো। তো তার জন্য অনেকটাই ভালো হয়েছিল। মানে যা স্মেল বেরোয় সেটা তো তোমরা সবাই জানো স্লিপারে কী হয়। মানে যারা কম বেশি ট্রেন জার্নি করো তারা সবাই জানে যে ট্রেনের অবস্থা কী পরিমাণে হয়। যাই হোক, এইভাবে ক্লিন করছিল, তার জন্য আমি বললাম যে ঠিক আছে, একেবারে খারাপ না। কিন্তু গাইস, ওই যে একটু লেটে পৌঁছেছিল, তুরন্ত করতে যে আশাটা ছিল সেই আশাটা একটু কম ছিল। তাই ভিডিও থেকে তোমরা এতক্ষণ বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর রাত এখন 10:30 বাজে, মানে 10:32 বাজে। তো এখন আমরা হয়তো খড়গপুরে রয়েছি। আর এই দেখো সবাইকে ঘুম দুষ্টুমি জ্বালাতন করছে। তো কি বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, সেটা হলো পুরী। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা যাচ্ছি জগন্নাথ ধামে। তো এই ভিডিওটি ছিল পুরো আমাদের ট্রেন জার্নি যে ভিডিওটা, সেই ভিডিও ছিল। আর আমার এটা পুরো ফুল ফ্যামিলি ট্যুর ছিল। তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ওই টাকাও, এই বেশ দি, হাই হ্যালো বলো।